ধরুন আপনি কলাম কাস্টিং করতে যাচ্ছেন বা বিম বা স্ল্যাব যাই কাস্টিং করবেন সেটা করতে যাচ্ছেন। আপনি জানেন না কত বস্তা সিমেন্ট লাগবে, তখন ছুটে গিয়ে মিস্ত্রির কাছে ফোন করছেন বা জানতে চাইছেন, বা যারা সিমেন্ট কেনাবেচা করে তাদেরকে জিজ্ঞেস করছেন কত বস্তা সিমেন্ট লাগতে পারে। দেখুন, আপনি এই সমাজে বাস করছি, আমরা কিছু কাজ করছি, আমি টাকা পয়সা খরচ করে আমরা নিজের স্বপ্নের বাড়ি তৈরি করছেন, কিন্তু আপনারও ধারণা থাকা উচিত কত ব্যাগ সিমেন্ট লাগতে পারে। আপনি যখন কোনো ইঞ্জিনিয়ারের সঙ্গে পরামর্শ করার চেষ্টা করছেন না বা করার প্রয়াস আপনার কাছে থাকছে না, তার জন্য আমি আজকে ছোট্ট একটা ভিডিও, যেই ভিডিওটি চটফট আপনি শিখে নিতে পারবেন যে কত ব্যাগ সিমেন্ট লাগতে পারে আপনার বাড়ির যে কোনো অংশ ঢালাইয়ের জন্য। আজকে যে ভিডিওটি দিয়ে করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা কলামের ক্ষেত্রে, কলাম কাস্টিং করার জন্য সেটিতে কাস্টিং করার জন্য কত ব্যাগ সিমেন্ট লাগতে পারে, সেইটাই হচ্ছে আজকে আপনাদেরকে একটা শেখানোর একটা প্রয়াস আমি তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার শান্তনু আর আপনারা দেখছেন আমার চ্যানেল SM কনস্ট্রাকশন। বন্ধুরা, প্রথমে আমি যেটা বলবো যে আপনি ধরুন আপনার যে বাড়ির কলামটি কাস্টিং হবে সেটির সাইজ 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি এবং 10 ফিট হাইট। এখন যেটা বলবো, প্রথমে আপনাকে কলামের ভলিউম বের করতে হবে। কলামের ভলিউম বের করার জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হলো দুটো পদ্ধতি আমি বের করতে পারেন। প্রসেস 1 এবং প্রসেস 2 দুটো পদ্ধতি আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। প্রসেস 1 আমি বলবো যে এক্ষেত্রে ইঞ্চি থেকে ডাইরেক্ট মিটারকে কনভার্ট করুন, এবং সেই মিটার যেই কনভার্ট হয়ে গেল তারপর সেটাকে লেন্থ, ব্রেড, হাইট তিনটেই মিটারে কনভার্ট করার পর লেন্থ, ব্রেড, হাইট মাল্টিপ্লাই করলে তার ভলিউম যে বেরোবে সে একটা ভলিউম বের করলাম। এবং প্রসেস 2তে বড় করবো কি, ডাইরেক্ট ইঞ্চি থেকে মিটারে যাব না, ডাইরেক্ট ইঞ্চি থেকে ফিটে নিয়ে যাব। ফিটটাকে করবো কি, ফিট থেকে সিএফটি বা কিউব ফিটে নিয়ে আসবো ভলিউমটা, এবং সেই কিউব ফিটে বা সিএফটির ভলিউমটাকে তারপর মিটার কিউবিতে কনভার্ট করব। প্রথমে আসি প্রসেস 1, অর্থাৎ ইঞ্চি থেকে ডাইরেক্ট মিটারকে কনভার্ট করব। এক্ষেত্রে লেন্থ, ধরি কলামটার লেন্থ আমি ধরেছিলাম 10/12, ধরুন কলামটার লেন্থ এখানে 12 ইঞ্চি, ব্রেথ 10 ইঞ্চি, তাহলে 12 ইঞ্চি সমান আমরা জানি 0.300 মিটার বা 300 মিলিমিটার, এটা বলতে পারি 0.3 মিটার। মিটারতে যেহেতু কনভার্ট করে মিটারেই বলি। ব্রেথ সমান 10 ইঞ্চি, সেটা বলতে পারি 0.250 মিটার। হাইট 10 ফিট সমান বলতে পারি 10/3.28 সমান 3.048 মিটার। অর্থাৎ ভলিউম এখান থেকে পাওয়া যাবে 0.3 ইন্টু 0.250 ইন্টু 3.048 সমান 0.228 মিটার কিউব, বা বলতে পারি 0.230 এম কিউব। এটি হলো ওয়েট ভলিউম। ব্যাস, এই থেমে গেলাম। এরপর আসি প্রসেস 2তে। প্রসেস 2তে কী হচ্ছে, এক্ষেত্রে ইঞ্চি থেকে ফিটে কনভার্ট করব। যেহেতু 12 ইঞ্চি সমান 1 ফিট আমরা এটা জানি, তাহলে 1 ইঞ্চি সমান কত বলবো, যে 1/12, 1/12 ফিট। এক্ষেত্রে তার লেন্থ কত, 12 ইঞ্চি সমান বলবো 12/12 ফিট সমান বলতে পারি 1 ফিট। সেক্ষেত্রে সেরকম একইভাবে সিমিলার ব্রেথ সমান 10 ইঞ্চি বলতে পারি 10/12 সমান 0.83 ফিট। হাইট সমান 10 ফিট, 10 ফিট থেকে 10 ফিটে রেখে দিল, তাহলে সবগুলোই ফিটে চলে আসলো। দেখুন, এরপর আমি ভলিউমটা তাহলে কী করবো, বের করবো কীভাবে, যে তাহলে 1 ইন্টু 0.83 ইন্টু 10, তিনটাকে গুণ করলে আসবে সিএফটি যেই বেরিয়ে গেলো, তাহলে সিএফটি কত আসলো, 8.3 সিএফটি। এরপর সিএফটি থেকে বের করবো এম কিউবতে। এরপরেই আসে পয়েন্টে যে বলছি যে আমরা জানি যে 1 এম কিউ সমান 35.3147 সিএফটি। এইটুকু আপনাকে মনে রাখতে হবে। তাহলে 1 এম কিউ সমান যদি 35.3147 সেফটি হয়, তাহলে 8.3 সিএফটি সমান কত, 8.3/35.3147 এম কিউ, বা সেটাকে বলতে পারি 0.2030 এম কিউ। এইটাও হলো ওয়েট ভলিউম। দেখুন, আগেরটাও প্রসেস 1 0.230 এম কিউ বেরিয়েছিল, এটা তো 0.230 এম কিউ বেরিয়ে গেল আমার ওয়েট ভলিউম। ব্যাস, এরপরে খেলটা শুরু হচ্ছে। ডাই ভলিউম এবার বের করতে হবে। এই যে ওয়েট ভলিউম বের হলো সেটাকে বের করবো ডাই ভলিউম। এই ডাই ভলিউমকেই দিয়ে কাজ করবো। ডাই ভলিউম সমান আমরা বলতে পারি 0.230 এম কিউ ইন্টু 1.54 সমান বলতে পারি 0.354 এম কিউ। এই 1.54টা কোথা থেকে আসলো, আমাদের মনে কোশ্চেন আসবে। 1.54টা হলো একটা ফ্যাক্টর, এটা একটা টেকনিক্যাল একটা টার্ম, এটাকে এখন আপনাদেরকে মাথার ঢোকানোর কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে পরপর আস্তে আস্তে আপনাদেরকে শেখাবো, জানাবো। সব কিছু একদিনে শেখালে আপনারা হয়তো মানে ঘাবড়ে যাবেন। এই সিভিল ইঞ্জিনিয়ারিং অনেক কিছু ব্যাপার থাকে।
তো যাই হোক, এইটা হচ্ছে 1.54 একটা ফ্যাক্টর। এটাকে যখন মাল্টিপ্লাই করবেন তখন ওয়েট ভলিউম থেকে ড্রাই ভলিউমে কনভার্ট হয়ে গেল। কত বেরোলো? 0.354 m3। এখন ধরলাম কাস্টিং করবো M20 গ্রেডে। M20 গ্রেডে কত? তার রেশিও 1:1.5:3। সেটাকে আমি করবো কি, সামেশন করবো, যোগফল করবো, বেরোলো কত? 5.5। সুতরাং সিমেন্ট লাগবে কত? 0.354 × 1/5.5। ছোট্ট একটা অঙ্ক, যেরকম আমরা মাধ্যমিক অঙ্কগুলো কষেছি সেটার আনুপাতিকের অঙ্ক। তাহলে আসছে কত? 0.064 m3। এখন ডাইরেক্ট বস্তাতে চলে আসবে, ব্যাগে কত ব্যাগ লাগবে। কত না, আমরা জানি 1 ব্যাগ সিমেন্টের ভলিউম সমান 0.0347 m3। সুতরাং বস্তা কত লাগবে না, 0.064 m3 বাই 0.0347। সেটাকে ভাগ করলে আসবে 1.84 ব্যাগ। 1.84 ব্যাগ মানে 2 ব্যাগের থেকে কম, সহজেই বেরিয়ে গেল। এখন আপনি 1.84টা কেমন কেমন শুনতে লাগে, আপনি কেজিতে বের করবেন, তাহলে কত বেরো? তাহলে 1.84 × 50 কেজি। এক বস্তা সিমেন্টের ওয়েট হচ্ছে 50 কেজি, সমান বের হলো 92 কেজি। সুতরাং 90 থেকে 92 কেজি আপনার একটা পিলারের জন্য লাগছে। কত ফিটের জন্য? 10 ফিট হাইট, এবং তার সাইজ ছিল 10/12 ইঞ্চির। তাহলে আপনি সহজেই কিন্তু আপনার কলমের সাইজ যাই হোক না কেন, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি হোক, বা সেটা 11 ফিট বা 12 ফিট লম্বা হোক, হাইট হোক, যাই হোক না কেন, আপনি কিন্তু সহজেই কিন্তু বের করতে পারবেন। এই প্রসঙ্গে আমি বলতে পারি যে প্রসেস টুটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে ইঞ্চি থেকে ফিটটা কনভার্ট করে নিয়ে তারপর সেফটি, তারপর সেখান থেকে MQতে বের করে নেন। সেটা সবচেয়ে বোধগম্য একটা প্রসেস, আমি এইটুকু বলতে পারি। এটা মনে রাখার একটা ব্যাপার। তো যাই হোক, এগুলো আপনি নোট করে রাখতে পারেন। নোট আকারে রেখে সেটাকে আপনি যখন আপনার কাজ যখন হবে, তখন আপনি সহজেই কিন্তু বের করতে পারবেন। তো বন্ধুরা, এর পরবর্তীকালের যে ভিডিওগুলো যেগুলো নিয়ে আসবো, সেগুলো হচ্ছে আজকে যেটা কলাম নিয়ে আসবো, এরপরে হয়তো বিম নিয়ে আসবো, টাই বিম বা লিন্টেল চাজা বা স্ল্যাব। এর পরপর আমি স্টেপ বাই স্টেপ সিমেন্টের হিসাব ক্যালকুলেশন কীভাবে বের করছি সেটা আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করব, বা কিছু বোঝানোর চেষ্টা করব। আপনারা শিখুন বা আপনারা জানুন। এটাই হচ্ছে আমার কাছে একটা আমার একটা প্রয়াস, জাস্ট বলতে পারেন। যে যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করুন, অনেক সাবস্ক্রাইব করুন যদি নতুন চ্যানেলের সাথে জুড়ে থাকুন, এবং যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে আপনারা কমেন্ট করুন, কেমন কী লাগলো সেটাও জানান। আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তীকালে ভিডিও জন্য ততক্ষণে ভালো করে সুস্থ থাকুন। ধন্যবাদ।